ভাইয়া তোমার নাম কি? মোহাম্মদ সুলাইমান গনি। এদিকে তাকাও। গেলবার এই শীতে কিন্তু আসলে সৌদি আরব থেকে যে মাংস বাংলাদেশে পাঠানো হয় গরিব এতিমখানা মাদ্রাসাদের জন্য, বাচ্চাদের জন্য, আসলে আজকে আমরা তো যেটা শুনেছি সেটা হচ্ছে যে হাতীবান্ধায় দুম্বার মাংস এসেছে। সেই ক্ষেত্রে আপনারা যে মাদ্রাসা এতিমখানায় থাকেন সেখানে মাংস পেয়েছেন কি না? না ভাই, পাই নাই। মানে এখন পর্যন্ত পাও নাই? না। শাহগড়ি বললে শিশু ইতিমখানা, যে এবার কি মাংস পেয়েছে? এখনো আমরা পাইনি। হুজুর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুহুল ইসলাম সুজা। এটা এই হাতীবান্ধা এতিমখানা, কেন্দ্রীয় এতিমখানা, তাই না? আসলে আজকে যে আসলে যে সৌদি আরব থেকে যে সরকারিভাবে যে একটা দুম্বার মাংস আসে সেটা বরাদ্দ, সেটা এতিমখানায় দেওয়ার কথা, আপনারা কি পেয়েছেন? না, আমরা এখনো পাইনি এটা। মানে গেলবার কি পেয়েছিলেন? গেলবার আমরা পেয়েছিলাম। এবার আপনি 5 তারিখের পর হাতীবান্ধা কেন্দ্রীয় এতিমখানা যে পেল না, এটা আপনার কেমন মনে হচ্ছে? যে এটা তো একটা দুঃখজনক সংবাদ। প্রতি বছরে আসে আমাদের এখানে, এখন পর্যন্ত আসতেছে না। এটা আসলে আমাদের মানে আজকে যে এই হাতীবান্ধা পিআইও উত্তম কুমার নন্দীর তথ্য মতে তিনি কিন্তু বলেছেন যে আসলে সকাল থেকে এই হাতীবান্ধার বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় দুম্বার মাংস পৌঁছে দেওয়া হয়েছে লিস্টের মাধ্যমে। তবে হাতীবান্ধা যে কেন্দ্রীয় এতিমখানা যে আসলে শাহগড়ি বলে, সেখানে আপনারা পেলেন না, এতে আপনাদের কেমন লাগতেছে? আসলে যে আপনারা প্রতি বছর নেয় কিন্তু পান। এটা তো একটা খারাপ সংবাদ। আসলে আমরা কিছুক্ষণ আগে শুনলাম, আমাদের রাহুল স্যারের কাছ থেকে আমরা শুনলাম। তাই এখন শোনার পর থেকে এটা খুব খারাপ লাগতেছে, কারণ প্রতি বছরে আমরা পেয়ে থাকি, বা ছাত্ররা অনেক খুশি হয়, আনন্দিত হয়, তার একটা খুশি অনুভব করে, কিন্তু আমরা এখনো পাই নাই। এটা নিয়ে আমরা সংকোচ বোধ করতেছি। 30টা প্রতিষ্ঠান, সে তার মধ্যে কি আপনার এই যে কেন্দ্রীয় এতিমখানা নাই, তাই না? শাহগড়ি বললে 30টে এতিমখানায় দেওয়া হয়েছে, শাহগড়ি বলে পাইনি, তাই না? ঠিক আছে।